চায়ের সাথে বাঙালিদের রসায়নটা বেশ পুরনো আর চমকপ্রদ। আমাদের অনুভূতির একটা অংশই হয়তো জুড়ে থাকে এক কাপ চায়ের সাথে। ক্লান্ত দেহে যখন অলসতায় এসে বাসা বাঁধে, তখনই এই আলস্য দূর করতে চাই এক কাপ চা। আবার বৃষ্টির সজীবতাকে উপভোগ করতে এক কাপ চা ছাড়া যেন চলেই না। বন্ধুদের আড্ডা হোক বা রিফ্রেশমেন্টের জন্যই হোক, চায়ে চুমুক দেয়া ছাড়া যেন পরিপূর্ণতাই পাওয়া যায় না। আবার অফিসের কাজের ফাঁকে একটু এনার্জি পেতে গরম চায়ের পেয়ালায় চুমুক দিতেই হবে। বাঙালিদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই পানীয়ের আন্তর্জাতিক মর্যাদাও কিন্তু কম নয়। সারা বিশ্বে এর খ্যাতির জুড়ি মেলা ভার। তাই তো জাতিসংঘ আন্তর্জাতিকভাবে চা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। আজ আন্তর্জাতিক চা দিবস। 2020 সালের 21 মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে। যদিও এর আগে 2005 সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে 15 ডিসেম্বরে চা দিবস পালন করত। পরে 2019 সালে 21 মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। চা মূলত চীন থেকে এসেছে। এশিয়ায় গরম চা পান শুরু হয় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, আর 16 শতাব্দীর আগে ইউরোপে চা প্রবেশ করতে পারেনি। 1600 এর দশকে ইংল্যান্ডের মানুষ এই সুস্বাদু পানীয়টির প্রেমে পড়তে শুরু করেন এবং এটি আধুনিক শ্রেণীর জনপ্রিয় পানীয় হয়ে উঠতে শুরু করে। ব্রিটিশ ভারতে চায়ের উৎপাদন প্রবর্তিত হয়। শুধু তাই নয়, তখন বিশ্বব্যাপী এটি একটি শিল্প হয়ে ওঠে। ব্রিটিশ শাসনামলে 1947 সাল থেকে ভারত উপমহাদেশের মানুষের মধ্যে চা খাওয়ার প্রতি আগ্রহ বাড়ছিল, চায়ের উৎপাদনও বাড়ছিল। 1800 শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও আশেপাশের এলাকায় চা চাষ শুরু হয়। এরই ধারাবাহিকতায় 1840 সালে চট্টগ্রাম শহরে একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল, যা কুন্ডুদের বাগান নামে পরিচিত। 1854 খ্রিস্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালিনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। 1930-এর মন্দায় যখন ভারতবর্ষে উৎপাদিত চায়ের রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়, তখনই দেশীয় বাজারে চায়ের প্রভাব ছড়িয়ে পড়ে। কোম্পানিগুলো নিজেদের বিক্রি বৃদ্ধিতে বিনামূল্যে চা বিতরণ করত এবং বানানোও শিখিয়ে দিত। এভাবে এ ভূখণ্ডে চায়ের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। সে সময় বাড়ির মুরব্বীরা বা মেহমান এলে চা খাওয়ার চল ছিল। পরে আস্তে আস্তে বাড়িতে ও বাজারে চা জনপ্রিয় হয়ে উঠতে থাকে। বর্তমানে যা আমাদের জীবনধারার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।